4টা 1 কেজি মাছ কেজি কিনো লাগে 600 টাকা। গাড়ি গেলে মাছ পাই না। আর ইউটিউবে ফেসবুকে সবাই কয় কি দাম দাম হস্তা একবার মাগনা দিয়ালে থাকে। তো বড় মাছ ভারতই নেয়, ছোট মাছ কি ভারত নেয়? এটা কই রেখেছে কে? হ্যাঁ আপনাকে বুবু বুবু বলে 500 টন দিছিল আর ডক্টর ইউনুস স্যার দিছে কত 3000 টন। তা আমরা বড় মাছ পামু কই থেকে না খামু কই থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর রামপুরা এলাকার সিপাহীবাগ বাজারে। যে পরিমাণ চাহিদা সে পরিমাণের তুলনায় কিন্তু এখানে বাজারে ইলিশ মাছ আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখানে ক্রেতা বিক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে আসলে ইলিশ মাছের দাম অত্যাধিক বেশি হওয়ার কারণে অনেকেই দোষারোপ করেছেন যে এই বাজারটিতে যে ইলিশগুলো সরবরাহ রয়েছে প্রয়োজনের তুলনায় সরবরাহ কম বিধায় ইলিশ মাছের দাম বেশি। আবার কেউ কেউ বলেছেন ভারতে ইলিশ রপ্তানি করার জন্য ইলিশ মাছের দাম কিছুটা বাড়তি। আবার কিছু কিছু বিক্রেতা বলছেন যে ইলিশ মাছ যে ঘাট থেকে আসে, ফিশারি ঘাট বা বরিশালের যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোতেই থেকে কিন্তু ইলিশের দাম অনেক বেশি। আর আমরা এই বাজারে এসে 500 গ্রাম অর্থাৎ হাফ কেজির উপরে কোনো ইলিশ মাছ এখন পর্যন্ত দেখতে পাইনি। আমরা একটু জানতে চাইবো যে এখানে ইলিশ মাছের দাম কেমন। ইলিশ মাছের দাম এটা 500 টাকা, এটা 550 টাকা বেশি, আর এটা 600 টাকা। এখন ওই ইলিশ মাছ নদীতে তো কম, বাজারে কোনো বড় ইলিশ দেখা যাচ্ছে না কেন? বড় ইলিশ গাড়ে অনেক দাম, এগুলো সাপ্লাই লইয়া জায়গা, এগুলো সাপ্লাই নেয়। আপনার 1 কেজি ওজনের মাছ 1700 টাকা কেজি, 1800 টাকা কেজি গাড়ি বিক্রি করে লাগে, বাজারে তারা কিনে বিক্রি করতে পারে না। দাম তো অনেক চড়া, মাছের সিজন না, মাছের দাম কমে না, মানে গরিবে খাইবে কেমনি? ইলিশ মাছ এক কথায় দেশে এখন সোনার হরিণ। এই ইলিশ মাছকে ঘিরে কিন্তু আসলে এখানে বাংলাদেশে বড় একটি সিন্ডিকেট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইলিশের দাম কেমন? গাড়ি তো ভাই কয় সস্তা সস্তা, ইউটিউবে কয়। বাজারে কিনতে গেলে আমরা পারি না সস্তায়, কিনতে গেলে পাওয়া যায় না। 4টা 1 কেজি মাছ কেজি কিনো লাগে 600 টাকা। বাজারে 600 টাকা দাম চাইলে কয় কি এত দাম। গাড়ি গেলে মাছ পাই না। আর ইউটিউবে ফেসবুকে সবাই কয় কি দাম দাম হস্তা একবার মাগনা দিয়ালে থাকে, খায় না বাঙালি। বড় মাছ পাওয়া যাচ্ছে না কেন? বড় মাছ ভাই, বড় মাছ পাবো কিভাবে? বড় মাছ আমরাও আনি না। আর সব ওই যে পশ্চিমবঙ্গে আপনাদের দিছে, পশ্চিমবঙ্গে চলে যেতেছে ভারত। ভারতে যাওয়ার ফলে কি ভারতে কে দেবো? দাম বাড়ছে। ভারতে আপনি বলেন কি বলেন, দেয় না ভারতে? তো তো বড় মাছ ভারতই নেয়, ছোট মাছ কি ভারত নেয়? ওনারা নেয় বড় বড় মাছ। খাইবো ছোট মাছ খাইবো না, এই মাছটা তো খাইবো না। এই মাছ আমরা বাঙালিরা খামু, বুঝছেন? এই মাছ ভারতীয়রা খাইবো না। ভারতীয়দের জন্য বড় বড় মাছ বাছাই করে। এটা কই রেখেছে কে? হ্যাঁ আপনাকে বুবু বুবু তো কইরা গেছে, ঠিক আছে। বুবু বলে 500 টন দিছিল আর ডক্টর ইউনুস স্যার দিছে কত 3000 টন। তা আমরা বড় মাছ পামু কই থেকে না খামু কই থেকে। নদী আমাদের, মাছ আমাদের, অথচ আমরা মাছ পাই না। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন এখানে এক প্রকার বিতর্কের মতো শুরু হয়ে গিয়েছে যে আসলে ভারতে পাঠানোর কারণে দেশে বড় মাছের সংকট এবং বড় মাছের যে কটিও বা আছে সেগুলোর কিন্তু দাম অনেক বেশি বলছেন এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা। ইলিশ ছাড়াও যে দেশি মাছগুলো রয়েছে সেই দেশি মাছগুলোরও দাম কিন্তু কোনো অংশেই কম নয়, বরং দাম বাড়তি বলেই আমরা ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে লক্ষ্য করেছি। বিক্রেতারা আসলে যেটা বলছেন যে ইলিশ মাছ পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতের কলকাতায় পাঠানোর জন্য এখানে বড় মাছের সংকট দেখা দেয় এবং বড় মাছের সংকটের কারণে ঠিক বড় মাছের দাম বেড়ে যায় এবং বড় মাছের পাশাপাশি যে ছোট মাছগুলো রয়েছে অল্প ওজনের সেই মাছগুলোও কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে এই মুহূর্তে।